এই কারণে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিচ্ছেন না, কেননা তারা নেতৃত্ব পাওয়ার যোগ্য নয়। তো সম্মানিত উপস্থিতি, তো পৃথিবী সৃষ্টির শুরুতেই কোরআন যে ধারা বিবরণী দিয়েছে, যে ধারা বিবরণীর সাথে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো একমত, দ্বিমত নাই। মূল কনসেপ্টে সবাই একমত যে পৃথিবী এক আদম এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে। এইটার সাথে বর্তমান কোরআন, বর্তমান এত বিকৃতির পরেও বর্তমান তাওরাত, বর্তমান ইনজিলের কোনো দ্বিমত নাই। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে। আবদুল্লাহ ভাই কয়টার সময় গাইবান্ধা সরকারি কলেজে ঢুকেছিল, কিভাবে ঢুকেছিল, কোন রাস্তা দিয়ে আসছিল, এগুলো নিয়ে দ্বিমত হইতে পারে। কিন্তু আমি যে গাইবান্ধা সরকারি কলেজে আসছিলাম, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। যে যেভাবে জানে সে সেভাবে বর্ণনা করেছে। কেউ বলছে না শাখাটা দিয়ে আসছিল, কেউ নাকাইহাট, কেউ পলাশবাড়ি। বর্ণনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, কিন্তু মানব সৃষ্টির শুরু যে আদম এবং হাওয়া দিয়ে এবং জান্নাতে এবং আল্লাহ সৃষ্টি করেছেন, এইটার বর্তমান যে স্ক্রিপ্ট আছে তাওরাত, ইনজিল, বাইবেল এবং কোরআন, এই বিষয়ে দ্বিমত নাই। তো আমরা যেটি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরুতেই মূল পয়েন্টটা তৈরি হলো কি, মানুষ পৃথিবীতে ফিতনা তৈরি করবে, ফাসাদ তৈরি করবে। আর জিনদের ফিতনা এবং ফাসাদে ফেরেশতারা অতিষ্ঠ। আল্লাহ বললেন যে না, তো আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে পৃথিবীতে শান্তি, নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠাকারী মানুষেরাও থাকবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকার জন্য আদেশ দিলেন। তার একাকিত্ব দূর করার জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তারপরে শুরু হলো সেই গেম, যেই চিরন্তন খেলা মানুষ এবং শয়তানের মধ্যে অব্যাহতভাবে চলতে থাকবে। আল্লাহর সিজদার আদেশকে লঙ্ঘন করে ইবলিস যখন অহংকারী হলো, আল্লাহ তাকে আসমান থেকে নামিয়ে দিলেন। জিনদের মধ্যে একমাত্র জিন যাকে আসমানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তার নামই হচ্ছে ইবলিস। অন্য জিনেরা কিন্তু আসমানে প্রবেশ করতে পারত না, আসমানের নিচেই থাকত। সেই জিন ইবলিসকে আল্লাহর নাফরমানি এবং অবাধ্য হওয়ার কারণে আসমান থেকে নামিয়ে দেওয়া হলো। তখন থেকে সে শত্রুতা শুরু করলো যে আদমের সন্তানকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে হবে। আর এই শত্রুতার ওয়াদার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় দিয়েছে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম। অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুলে ধরেছেন যে শয়তান শপথবদ্ধ হলো, ওয়াদাবদ্ধ হলো যে সে লড়াই চালিয়ে যাবে মানুষকে পথভ্রষ্ট করো তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তো সেই পথভ্রষ্টের মাধ্যমেই তো পৃথিবীতে ফিতনা এবং ফাসাদ তৈরি হবে, এবং হচ্ছেও। এবং ফিতনা এবং ফাসাদ শয়তানের অনুসারীরাই ছড়ায়। ফিতনা এবং ফাসাদ শয়তানের অনুসারীরাই ছড়ায়। তবে যে ডাবল রোল বা যদি আমরা বলি ডিসক্রিমিনেশন, বৈষম্য, ওই যুগেও মুমিনেরা বলতো যে আমরা হচ্ছে শান্তি, ন্যায়, নিরাপত্তা প্রতিষ্ঠাকারী। আর শয়তানেরা বলতো যে না, মুনাফিকেরা বলতো যে না, তোমরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। আজকের যুগেও মুমিন এবং মুসলিমদের বলা হয় যে তোমরা সন্ত্রাসী এবং জঙ্গি। বলা হয় না? বলা হয় না? বলা হয়। আসলে মুসলিম এবং মুমিনেরা সন্ত্রাসী, জঙ্গি না শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠাকারী? শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠাকারী। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে শয়তান এবং মানুষের যে চিরন্তন যুদ্ধ আল্লাহ শুরু করে দিলেন, এই চিরন্তন যুদ্ধে শয়তানকে দুটি অসম ক্ষমতা দেওয়া হলো, যেই ক্ষমতার সাথে লড়াই করার কোনো শক্তি মানুষের নাই। একটা ক্ষমতা কি? শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে, যা এখন পর্যন্ত মানুষ তার টপ লেভেলের টেকনোলজি ব্যবহার করেও পারে না। যে আমি এখানে বসে থেকে না চিল্লিয়ে
এখন তো চিল্লাচ্ছি, বা ওর মাইক লাগানো আছে, আবার সাউন্ড সিস্টেম ভালো করার জন্য অনেক ব্যবস্থা আছে। না চিল্লিয়ে আমি এখানে বসে থেকে আমার মেসেজটা আপনাদের হৃদয়ে হৃদয়ে ফরওয়ার্ড করে দিলাম। এটা কি সম্ভব? এখন পর্যন্ত এরকম কোনো টেকনোলজি আছে? ওই হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করতে হবে, তাও আপনাকে পড়তে হবে, মানে ডাইরেক্ট অন্তরে দেওয়ার সিস্টেম নাই, চোখ দিয়ে পড়তে হবে, অথবা অডিও দিবেন কান দিয়ে শুনতে হবে। কিন্তু শয়তানের কাছে কি টেকনোলজি আছে? অডিও দেওয়া লাগবে না, চিঠি লেখা লাগবে না, পড়া লাগবে না, সরাসরি অন্তরে একটু কথা বলতে হবে। শয়তান কোথায় মেসেজ দিবে? সরাসরি সরাসরি অন্তরে। এইটার সাথে মানুষ কেমনে ফাইট করবে? ভয়ঙ্কর বিষয়। শয়তানের নাম্বার থেকে মেসেজ আসলে তাও বুঝতাম যে এটা শয়তানের নাম্বার, মেসেজটা না পড়ি, এটা শয়তানের লিঙ্ক না দেখি। তো শয়তান উইদাউট এনি আইডেন্টিটি সরাসরি কোথায় মেসেজ দেয়? অন্তরে দেয়। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি শক্তি দিয়েছেন, সেটি হচ্ছে মানুষের রক্তে রক্তে এবং রগে রগে চলার ক্ষমতা এবং শক্তি, মানুষের শরীরে প্রবেশের ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তনালীর মধ্যে দিয়ে চলাচল করে। এই জন্য সিয়াম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যখন না খেয়ে থাকে তখন তার রক্তনালী, কোষ এগুলো সংকুচিত হয়ে আসে এবং শরীরের মধ্যে শয়তানের প্রবেশ নিয়ন্ত্রিত হয়। আর যখন মানুষ পেট পূর্ণ করে খাবার খায় এবং অতিরিক্ত ঘুমায়, তখন ওই শরীরের মধ্যে শয়তানের প্রবেশ অত্যন্ত সহজ হয়। তাহলে যখন মানুষ সিয়াম থাকবে, না খেয়ে থাকবে, তখন বাই ডিফল্ট শয়তানের জন্য শরীরে প্রবেশ করা কঠিন হবে। তাহলে আমরা দেখছি শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আমাদের চাইতে অতিরিক্ত, মাত্রাতিরিক্ত শক্তি দিয়েছে। একটি সরাসরি আমাদের অন্তরে মেসেজ দেওয়া, দুই আমাদের রক্তে রক্তে এবং শরীরে চলার শক্তি। এর বিপরীতে তাহলে মানুষ কি করবে? এর বিপরীতে মানুষের জন্য শক্তি আল্লাহ দেননি, অফার দিয়েছেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমের সীমাহীন কোনো শক্তি দেননি। মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের জ্ঞান আর অফার। জ্ঞানটা কারা নিয়ে আসবে? আল্লাহর পক্ষ থেকে তার নবী রাসূলেরা নিয়ে আসবে, কিতাবের মাধ্যমে নিয়ে আসবে। আল্লাহ নিজে সূরা বাকারায় বলছে যে এই ফিতনা এবং এই ফাসাদ, শয়তানের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি নবী রাসূল পাঠাবো। আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের নিকটে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো ওই হেদায়েত আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে, ওই জ্ঞান আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে। এই জন্য কিন্তু পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাস আপনাকে বলবে না পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে, শয়তান তোমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, অতএব তোমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করো। এই নলেজ তো নাই পৃথিবীর কারো কাছে। এই জ্ঞান একমাত্র আল্লাহ নবীদেরকে দিয়েছে। নবীরা ওই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে দিয়েছে যে পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে এবং তোমাদের শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং কন্টিনিউয়াসলি শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো শয়তান মানুষকে যতগুলো কাজে প্রলুব্ধ করে, উৎসাহিত করে, আপনাদের এই বিখ্যাত হাদিস জানা থাকার কথা, ইবলিস যখন সমুদ্রের উপর তার সিংহাসন বসায় এবং শয়তানেরা যখন দৈনিক কারগুজারি, দৈনিক অ্যাক্টিভিটিস সাবমিট করে যে আমরা আজকে সারাদিনে এই করেছি, তখন সবচেয়ে বেশি শয়তান খুশি হয় যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে তালাক করিয়ে দিতে পারে। সহিহ হাদিস। তাহলে বোঝা যাচ্ছে শয়তান পৃথিবীতে ফাসাদ তৈরি করাকে সবচেয়ে পছন্দ করে। ইন্ডিভিজুয়াল অপরাধ যা আল্লাহর সাথে সম্পৃক্ত, এইটার চাইতেও শয়তান বেশি খুশি হয় যদি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা যায়। তার প্রমাণ হচ্ছে ওই হাদিস।
ইন্ডিভিজুয়াল অপরাধ বলতে আমি কি বুঝালাম? যেমন মানুষ হয়তো তার নিজের জায়গায় কোনো একটা অপরাধ করতেছে, ধরেন সালাত আদায় করলো না, সিয়াম পালন করলো না, অথবা গান শুনতেছে, অশ্লীল দৃশ্য দেখতেছে। এই ইন্ডিভিজুয়াল যে অপরাধগুলো সে করতেছে, অবশ্যই সালাত পরিত্যাগের গুনাহ সবচেয়ে বড়। তবে স্বাভাবিক অপরাধের লিস্টে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরপরাধ মানুষকে হত্যা করা, এই অপরাধটা, সুদের অপরাধ, এগুলোকে সবসময় শীর্ষস্থানে রেখেছে। শিরকের পরপরই স্থান দেওয়া আছে পিতামাতার অবাধ্যতা, মানে শিরকের গুনাহের পরপরই স্থান দেওয়া আছে কি? পিতামাতার অবাধ্যতা কি? ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা। তারপরে দেওয়া আছে নিরপরাধ মানুষকে হত্যা। নিরপরাধ মানুষকে হত্যা কি? ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ। আমাদের বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমরা ইসলামকে বাহ্যিক কিছু রিচুয়ালস, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি। বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি বলতে কি বুঝাচ্ছি? আমরা মুসলমানেরা মনে করেছি যে ইসলাম মানে শুধু 5 ওয়াক্ত সালাত, ইসলাম মানে রমজান আসতেছে সিয়াম না খেয়ে থাকা, ইসলাম মানে হজ করা, ইসলাম মানে মসজিদ মাদ্রাসা আর জালসা হলে কিছু দান করা। এবং এতটুকু ধারণার ভুল প্রয়োগ কিভাবে হয়? একজন শিক্ষক সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হচ্ছে না, নিয়মিত ক্লাস নিচ্ছে না, অনুপস্থিত থেকে বেতন নিচ্ছে, তারপর সে মনে করতেছে আমার তো দাঁড়িয়ে আছে, আমি তো নামাজে, আমি তো অনেক বড় আল্লাহওয়ালা। তাহলে এই রং কনসেপ্ট কিভাবে তার মাথার মধ্যে ঢুকলো? মানে সে ইসলাম বুঝেই নি যে ইসলাম কি। ঠিক আর একজন এসি ল্যান্ড, ওসি, ডিসি, এসপি, সচিব তার চেয়ারে যখন বসতেছে তখন প্রত্যেকটা স্বাক্ষরের বিনিময়ে ঘুষের অনৈতিক লেনদেন করতেছে। আবার যখন জোহরের আজান হচ্ছে তখন কলমটা রেখে দিয়ে মসজিদে গিয়ে উজু করে মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি, হজ উমরা সব করা আছে, আবার নামাজ শেষ করে এসে আবার চলতেছে ঘুষের লেনদেন। তো নেতৃত্ব পাওয়ার যোগ্য হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিবেন। আপনি চাচ্ছেন বাংলাদেশ নয়, পুরো পৃথিবী আপনার অধীনস্থ থাক, কথার কথা, এবং সেটি ইসলামের নামে। এমনি চাইলে সমস্যা ছিল না, এমনি চাইলে যে যার মতো পাচ্ছে সে তো করছে না, আপনি চাচ্ছেন ইসলামের নামে। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ইসলামের বেসিক কনসেপ্টটা কি। ইসলামের বেসিক কনসেপ্ট এটাই যে ইসলাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, অন্যায় এবং জুলমকে পৃথিবী থেকে দূর করতে চায়। এই জন্য ইসলাম ইটসেলফ জাস্টিস, এবং ইসলামের বাইরে যা আছে অবশ্যই ইনজাস্টিস। আপনি আরও পড়াশোনা করেন, আমি নিজেও পড়তেছি, ডেমোক্রেসি কেন ইনজাস্টিস আপনি পড়লেই পাবেন। সমাজতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবেন। রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবেন। আর একমাত্র জাস্টিস যা দেশের একদম নিম্ন স্তরের জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের জনগণের কোনো ধরনের জুলমের শিকার হবে না, এইটা দিতে পারবে একমাত্র ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে না আসতেছে। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আসবেন তখন তিনি হবেন হাকামান মুকসিতা,
সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। ব্র্যান্ডিংটা দেখেন, আল্লাহর নবী একটা শব্দ দিয়ে ব্র্যান্ডিং করেছে। উনি তো এটাও বলতে পারতেন যে তিনি সমগ্র পৃথিবীতে নারীদেরকে পর্দায় বাধ্যতাকারী শাসক। এটাও বলতে পারতেন যে সমগ্র পৃথিবীতে সকল মানুষকে সালাত আদায়ে বাধ্যতাকারী শাসক। এগুলোও জাস্টিস। সালাত আদায় না করা ইনজাস্টিস, পর্দা না করা ইনজাস্টিস, পর্দা করাই জাস্টিস। এগুলো যখন আপনি গভীর আলোচনা করবেন তখন বুঝবেন। তো তিনি ব্র্যান্ডিং করেছেন কি? সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। তার মানে পৃথিবীর মানুষ অবশ্যই একদিন অতিষ্ঠ হবে। সমাজতন্ত্র থেকে যেমন অতিষ্ঠ হয়েছে, গণতন্ত্র থেকেও অতিষ্ঠ হতেই হবে টুডে অর টুমরো। কেননা মানুষ জাস্টিস পাবে না।